প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস মিলছে। একদিকে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে কিছু এলাকায় তাপপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহের পরিধি আরও বাড়তে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই তাপপ্রবাহ আগামী কয়েকদিনে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। তবে তাপমাত্রা বাড়ার এই প্রক্রিয়ার মধ্যেই দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম গত 24 ঘন্টা আজ এবং আগামীকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর 17 এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। 18 এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তারপর 19 এপ্রিল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 39.2 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের উপগ্রহ চিত্র থেকে 16 এপ্রিলের সব বিভাগের এবং 64 জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বাংলাদেশের 16 এপ্রিলের মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। আমরা বাংলাদেশের আবহাওয়ায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 16 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে দেশের অধিকাংশ জায়গায় ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, বাগমারা এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ঝিনাইদহ, যশোর, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, খাগড়াছড়ি, কক্সবাজার এসব জায়গায় মেঘের উপস্থিতি রয়েছে এবং কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া ভারতের তুরা, শিলং, শিলচর, আইজল এসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি দুপুরের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জায়গায় মেঘের উপস্থিতি রয়েছে এবং কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নাটোর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঝিনাইদহ, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নরসিংদী, ঢাকা, টাঙ্গাইল এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক থেকে ঘন মেঘের উপস্থিতি থাকতে পারে। তাছাড়া ভারতের শিলং, শিলিগুড়ি এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি সন্ধ্যা ও রাতের আকাশ দেখি তাহলে দেখা যাচ্ছে ঝিনাইদহ, যশোর, খুলনা, মাদারীপুর, বরিশাল, ফরিদপুর, পাবনা, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘের উপস্থিতি থাকতে পারে। তাছাড়া ভারতের শিলচর, আইজল, শিলং এসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি 17 তারিখ সকালের আকাশ দেখি তাহলে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জায়গায় মেঘের উপস্থিতি রয়েছে। কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় হালকা মেঘের উপস্থিতি রয়েছে। তাছাড়া সিলেট ও হবিগঞ্জ এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নাটোর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঝিনাইদহ, ফরিদপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, খুলনা এসব জায়গায় ঘন মেঘের উপস্থিতি রয়েছে, যেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর যদি 17 তারিখ দুপুরের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ঘন মেঘ অনেকটাই হালকা হয়ে গেছে। তবে দেশের 64 জেলায় হালকা থেকে মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে। তবে শ্যামনগর এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি রাতের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ঝিনাইদহ, যশোর, ফরিদপুর এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনা, নরসিংদী, বরিশাল, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল এসব জায়গায় হালকা থেকে মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে। তারপর যদি 17 তারিখ রাত 10টার আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তারপর যদি 18 তারিখে সকালের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে দেশের 64 জেলায় ঘন থেকে মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক থেকে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। তারপর যদি 18 তারিখ দুপুরের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ডিমলা, বাগমারা, সুনামগঞ্জ, নরসিংদী, ঢাকা এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক থেকে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। তারপর যদি 18 তারিখ বিকেল ও রাতের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নিয়ামতপুর এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি 19 তারিখ সকালের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ডিমলা, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, কমলগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এসব জায়গায় ঘন থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় ঘন থেকে মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে, যেখান থেকে কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর যদি 19 তারিখে দুপুরের আকাশ দেখি তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘের উপস্থিতি থাকতে পারে। তারপর যদি 19 তারিখে রাতের আকাশ লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে দেশের আকাশে তেমন মেঘের উপস্থিতি নেই এবং কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র গাইবান্ধা, জামালপুর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, কক্সবাজার এসব জায়গায় হালকা মেঘের উপস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে 16 এপ্রিলের বাতাসের গতিবিধি সম্পর্কে আপডেট জানিয়ে দিব। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে দিনের বেলায় ঢাকায় বাতাসের গতি ঘন্টায় 6 কিলোমিটার, সিলেটে 7 কিলোমিটার, ময়মনসিংহে 7 কিলোমিটার, রংপুরে 8 কিলোমিটার, বগুড়ায় 8 কিলোমিটার, রাজশাহীতে 7 কিলোমিটার, মাগুরায় 12 কিলোমিটার, খুলনায় 13 কিলোমিটার, বরগুনায় 12 কিলোমিটার, বরিশালে 12 কিলোমিটার, খাগড়াছড়িতে 10 কিলোমিটার, চট্টগ্রামে 11 কিলোমিটার, কক্সবাজারে 10 কিলোমিটার এবং কুমিল্লায় 13 কিলোমিটার। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি, নরসিংদীতে 23 ডিগ্রি, হবিগঞ্জে 22 ডিগ্রি, সিলেটে 22 ডিগ্রি, সুনামগঞ্জে 22 ডিগ্রি, আটপাড়ায় 22 ডিগ্রি, ময়মনসিংহে 22 ডিগ্রি, জামালপুরে 22 ডিগ্রি, গাইবান্ধায় 22 ডিগ্রি, কুড়িগ্রামে 23 ডিগ্রি, রংপুরে 23 ডিগ্রি, ডিমলায় 22 ডিগ্রি, পঞ্চগড়ে 22 ডিগ্রি, ঠাকুরগাঁয়ে 23 ডিগ্রি, দিনাজপুরে 23 ডিগ্রি, বগুড়ায় 24 ডিগ্রি, নওগাঁয় 25 ডিগ্রি, নিয়ামতপুরে 25 ডিগ্রি, নাটোরে 25 ডিগ্রি, রাজশাহীতে 26 ডিগ্রি, টাঙ্গাইলে 24 ডিগ্রি, পাবনায় 26 ডিগ্রি, ঝিনাইদহে 26 ডিগ্রি, ফরিদপুরে 26 ডিগ্রি, যশোরে 26 ডিগ্রি, খুলনায় 27 ডিগ্রি, পিরোজপুরে 27 ডিগ্রি, বরগুনায় 27 ডিগ্রি, বরিশালে 27 ডিগ্রি, চাঁদপুরে 27 ডিগ্রি, লক্ষ্মীপুরে 27 ডিগ্রি, ফেনীতে 26 ডিগ্রি, খাগড়াছড়িতে 24 ডিগ্রি, রাঙামাটিতে 25 ডিগ্রি, বান্দরবানে 24 ডিগ্রি, কক্সবাজারে 25 ডিগ্রি, চট্টগ্রামে 26 ডিগ্রি এবং কুমিল্লায় 25 ডিগ্রি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি, নরসিংদীতে 29 ডিগ্রি, হবিগঞ্জে 29 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি, সুনামগঞ্জে 28 ডিগ্রি, আটপাড়ায় 28 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, জামালপুরে 28 ডিগ্রি, গাইবান্ধায় 28 ডিগ্রি, কুড়িগ্রামে 28 ডিগ্রি, রংপুরে 28 ডিগ্রি, ডিমলায় 30 ডিগ্রি, পঞ্চগড়ে 30 ডিগ্রি, ঠাকুরগাঁয়ে 30 ডিগ্রি, দিনাজপুরে 30 ডিগ্রি, বগুড়ায় 29 ডিগ্রি, নওগাঁয় 31 ডিগ্রি, নিয়ামতপুরে 31 ডিগ্রি, নাটোরে 32 ডিগ্রি, রাজশাহীতে 33 ডিগ্রি, টাঙ্গাইলে 30 ডিগ্রি, পাবনায় 33 ডিগ্রি, ঝিনাইদহে 34 ডিগ্রি, যশোরে 34 ডিগ্রি, মাদারীপুরে 33 ডিগ্রি, খুলনায় 33 ডিগ্রি, পিরোজপুরে 33 ডিগ্রি, বরগুনায় 31 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, চাঁদপুরে 32 ডিগ্রি, লক্ষ্মীপুরে 32 ডিগ্রি, ফেনীতে 32 ডিগ্রি, খাগড়াছড়িতে 32 ডিগ্রি, রাঙামাটিতে 33 ডিগ্রি, বান্দরবানে 34 ডিগ্রি, কক্সবাজারে 32 ডিগ্রি, চট্টগ্রামে 31 ডিগ্রি এবং কুমিল্লায় 31 ডিগ্রি। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।